এত সুন্দর ভাষা, এরকম কথা তো আমার জীবনে আমি শুনিনি। ওখানে যাবেন না, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ যে ব্যক্তি মারা গেছে খুব পাপী, আর ওনার জানাজার যদি আপনি পড়ান তাহলে আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এটাই সেই মায়াগ্রাম? জি হুজুর, এটাই সেই মায়াগ্রাম। আচ্ছা। আচ্ছা হুজুর, জি। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা গেলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা, আসেন। হুজুর দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা হুজুর কোথায় যাচ্ছেন? আমরা তো এই মায়াগ্রামে এসেছি। মায়াগ্রামে? মায়াগ্রামে তো আমারও বাড়ি। আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, তা আচ্ছা বলেন তো কোথায় যাচ্ছেন আপনি? আমরা জানতে পেরেছি এখানে একজন লোক মারা গিয়েছেন, হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার জানাজায় কেউ অংশগ্রহণ করতেছে না, আর এই জন্য আমরা এসেছি বিষয়টা কি সেটা জানার জন্য। হুজুর ওখানে যাবেন না, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ যে ব্যক্তি মারা গেছে খুব পাপী, আর ওনার জানাজার যদি আপনি পড়ান তাহলে আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি চলে যান, চলে যান। আচ্ছা, আপনি আগে আমাদেরকে ওখানে নিয়ে যান, আমরা বিষয়গুলো দেখি, তারপর যা বলার আপনি বলবেন। এখন একটু আমাদেরকে নিয়ে যান সেখানে। ওখানে নিয়ে যাইতে পারি, তবে ওনার জানাজার পড়া যাবে না, কারণ উনি খুব খারাপ মানুষ। তা আচ্ছা ঠিক আছে হুজুর, চলেন। জি, চলেন। আচ্ছা আচ্ছা চলেন চলেন। খুব খারাপ, ঠিক আছে? আমরা গ্রামবাসী সবাই এক হয়েছি। আচ্ছা, ওই যে এত খারাপ, ও দেখা পাপ। ওই যে সামনে, ওই যে সামনে, ওই সামনে ওই যে মোড়টা আছে না, ওই মোড়টা গেলেই। আচ্ছা চলেন, আসেন আমরা সেখানে যাই। ওই যে দেখতে পাচ্ছেন, ওই সেই গুণাগার ব্যক্তি। আচ্ছা, আচ্ছা আসেন বন্ধু। তুমি কেন কাঁদতেছো বাবা? আমি প্রায় 2 দিন হতে কাঁদতেছি। আচ্ছা, এটি তোমার কে হয়? এটা আমার কিছু হয় না। তাহলে? তাহলে শুনতে চা? হ্যাঁ অবশ্যই, বলো। তাহলে শুনুন। হ্যাঁ বলো। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘিন্ন বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা উহা বর্জন করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাতে বাধা দিতে চায়। বাহ বাহ বাহ, এত সুন্দর কথা, এত সুন্দর ভাষা, এরকম কথা তো আমার জীবনে আমি শুনিনি। আজকে যাই, আবার কালকে এসে শুনবো। এত সুন্দর কথা আমি জীবনেও শুনিনি। কত সুন্দর কথা, কত গোছালো কথা। বাহ বাহ বাহ। عن ذكر الله وعن الصلاة আবার কালকে আসবো। أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا
فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين পরের দিন আবার সে ওই গাছের নিচে বসলো, কিন্তু সে ওই সুমধুর বাণীটি শুনতে পেল না। কি ব্যাপার, কালকে কত সুন্দর একটা সুর ভেসে আসলো, আজকে আবার আসছে না কেন? না, একটু এগিয়ে গিয়ে দেখতে হবে। কিছু তো দেখাও যাচ্ছে না, কান্নার শুধু আওয়াজ শুনতে পাচ্ছি। এই বাবা, তুমি নির্জনে বসে প্রত্যেক দিন কি যেন পড়ো, কত সুন্দর লাগে। তুমি হঠাৎ করে কান্না করতেছো কেন? আঙ্কেল, আমার পাতের তেল শেষ হয়ে গেছে, আমি এখন কিভাবে করবো? আমার হাতে তো কোনো টাকাও নেই। কি বল? আমি এই মা খেয়ে যত টাকা নষ্ট করি, ওর অর্ধেক টাকা হলে তো তোমার তেল হয়ে যাবে। আর তুমি সামান্য তেলের জন্য এই বইটা পড়তে পারবে না? চিন্তা করো না, আমি তোমার জন্য তেল নিয়ে আসছি, বুঝছো? কান্না করো না। তুমি কি পড়ো, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন? ও ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, তবে কান্না করো না, কেমন? আমি তোমার জন্য তেল নিয়ে আসতেছি, চিন্তা করবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই বাবা, এই যে আমি তোমার জন্য তেল নিয়ে আসি, তুমি নিশ্চিন্তে এটা যেন কি বললে, কোরআন। কোরআন পড়বে। আর শোনো, আর কোনোদিন কান্না করবে না। আমি তোমার জন্য তেল নিয়ে আসবো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। ওকে। আপনারা সবাই এই ব্যক্তির কাপন দাপনের ব্যবস্থা করেন, গোসলের ব্যবস্থা করেন। আমি নিজেই এই ব্যক্তির জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে নেশাখোর ব্যক্তির জানাজায় হাজারো লোক অংশগ্রহণ করলো। একেই বলে ভালো কাজ।